এদিকে টিকাদান কর্মসূচিতে সহায়তায় ৩,৮০,০০০ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। সচিবালয়ে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, পোলিও টিকা হস্তান্তর এবং স্বাস্থ্যমন্ত্রী হামের প্রাদুর্ভাব নিয়ে আসলে কি বললেন? ধন্যবাদ রাত্রি। সকাল ৯টা নাগাদ এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সভা করা হয়েছে সেখানে চীনের যে চীনা দূতাবাস এবং সিনোভ্যাক ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ পরিবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৩,৮০,০০০ পোলিও টিকা দেওয়া হয়েছে। তখন স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে যেটি জানিয়েছেন, যেহেতু হামের একটি প্রাদুর্ভাব এই মুহূর্তে চলছে, তিনি বলছেন যে ৯৮% শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। বাকি ২% যেটি রয়েছে সেটিও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চেষ্টা করছে যে বাকি ২%কেও এই টিকার আওতায় নিয়ে আসা। এছাড়া আরেকটি বিষয়, তিনি এটিকে মূলত প্রাকৃতিক দুর্যোগ বলছিলেন। আরেকটি বিষয়, সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলছিলেন যে এই গত ২ বছরে কেন হামের টিকা দেওয়া হয়নি সেটি নিয়ে একটি কমিটি গঠন করার কথা গণমাধ্যমে এসেছিল। সেটির কথা তিনি বলছেন যে সরকার একটি তদন্ত কমিটি করবে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, সেটিও তিনি জানিয়েছেন। এবং এই যে টিকা ছাড়া সামনে যেহেতু আরও ভিটামিন এ ক্যাপসুলের কথা তিনি বলেছেন যে জুন থেকে ভিটামিন এ ক্যাপসুল শিশুকে দেওয়া হবে, ২ ধাপে দেওয়া হবে, সেটি তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় বলেছেন যে যদিও এই মুহূর্তে ভিটামিন এ ক্যাপসুলের কিছুটা ঘাটতি রয়েছে, সেটি জুনে এসে সেই ঘাটতিও পূরণ হয়ে যাবে, তখন এটি দেওয়া হবে। এছাড়া সামনে যে ডেঙ্গুর সিজন রয়েছে এবং অন্যান্য যে সংক্রমণ রোগগুলো রয়েছে সেগুলো নিয়েও সরকার এখন থেকেই কাজ করছে বলে তিনি জানিয়েছেন। এবং আগামীতে অর্থাৎ এবছর সরকার অগ্রাধিকার দিয়ে এই যে ডেঙ্গু, হাম এবং অন্যান্য যেই সংক্রমণ, যক্ষ্মা, বিশেষ করে যক্ষ্মার কথাও তিনি বলেছেন, এই রোগগুলো রয়েছে সেগুলিকে অগ্রাধিকার দিয়ে মূলত এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছেন যাতে এই সংক্রমণ রোধ না হয়। এবং এই সভায় তিনি আরেকটি বিষয় বলেছেন যে যেহেতু বাংলাদেশে টিকা উৎপাদন হয় না, যদিও প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে হামের টিকা বাংলাদেশে উৎপাদন করার একটি বিষয় তিনি বলেছেন, সেই জায়গা থেকে চীনকে এই ধরনের টিকা যাতে চীন আরও সহায়তা করে সেই বিষয়েও তাদেরকে আসলে আহ্বান জানানো হয়েছে। যে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে তিনি বলেছেন যে চীন পাশে দাঁড়ানোর জন্য চীনকে আসলে তিনি ধন্যবাদ জানিয়েছে। এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন বিস্তারিত।